رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য সবাই আমার সাথে সমস্বরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين هيچ قصدر ملك او انبازني قول اورا لحن نہیں آواز نہیں باسلیما داد ملک و سرواری شد مطیع خاتم شدیو پوری چو عنایت قادر قیوم کرن چو عنایت قادر قیوم کرن در کافے داؤد آہن موم کار لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ইল্লাল্লাহ মোহাব্বতে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা याद हक गर मौन से जानत बुआन याद हक गर मौन से जानत बुआन के हवाए का खोईवानत बुआद ला इलाहा इल्लल्लाह ला ইলাহা। যতগুলো মানুষ বলে বসে আছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যতগুলো মানুষ
প্রস্ফুটিত তারকারাজির নেই আল্লাহর কোরআন শোনার জন্য স্টেজের দিকে চেয়ে আছেন, তাকিয়ে আছেন। আপনারা তো আমারই মুসল্লি, আমারই মানুষ, আমার এলাকার মানুষ, হয় মসজিদের মুসল্লি, না হয় ঈদগাহের মুসল্লি, আর না হয় রাস্তাঘাটে দেখা হলে সালাম বিনিময় করা একজন মানুষ, কাছের মানুষ, আপনজন। আপনারা এইখানে যতক্ষণ বসে থাকবেন বলেন তো, ততক্ষণে সময়টুকু আমরা কি চাই যে এটা আল্লাহর জন্য হয়ে যাক? চাই? কে কে চাই? হাত তুলি তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। হাত নামার সাথে সাথে আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন। কালেমা পড়বেন তো নিজের জীবনের জন্য লাভ, কালেমা পড়বেন তো নিজের আমলের জন্য লাভ। কালেমা পড়বেন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিলের মরিচিকা গুলোকে দূর করে দেবে। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো এই পৃথিবীর বুকে একটা মানুষ যদি গাছতলায়, অর্থাৎ আমের গাছতলায় যায়, তাহলে সেখানে আম ছাড়া অন্য কিছু পাবে নাকি? একটা মানুষ যদি কাঁঠালের গাছতলায় যায় তো কাঁঠাল পাওয়া যায়। এই রকম ভাবে আপনি যদি বেলতলায় যান, ওইখানে বেল ছাড়া অন্য কিছু পাবেন না। আপনাকে যদি এই রহমত পেতে হয়, রহমতের ছায়াতলে আসতে হবে। রহমতের সামিয়ানায় যখন আসবেন, উলামায়ে কেরামের কাছে যখন আসবেন, তখন আল্লাহর রহমত ছাড়া কিছু পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনি গাছতলায় যাবেন, বাসতলায় যাবেন, কোন গাছের মালিক সেখানে দাঁড়ালে আপনাকে হয়তো হাতে একটা আম দিতে দেবে, আর কিছু দিতে পারবে না। এই আমটা আপনি খাবেন, খাওয়া পর্যন্তই শেষ। কিন্তু আপনি যেই মজলিসে এসেছেন, যেই মাহফিলে এসেছেন, যেই সামিয়ানার নিচে এসেছেন, শুধু ওয়ারেন্টি গ্যারেন্টি নয়, এর চাইতেও আরো কিছু যদি গ্যারান্টি থাকে, এই গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে এইখান থেকে আপনি যা নিয়ে যাবেন, হতে পারে কিয়ামতের কঠিন বিপদ মুহূর্তে আজকের দিনের কালিমাটুকু আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। পারে কিনা? যেহেতু আমার আপনার জন্য পরকালীন জীবনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, এই কথাটা চিন্তা করে মুসলমান হৃদয়টাকে উন্মুক্ত করে জবানটা খোলে। আল্লাহ যেমন সাগরের উর্মিমালা তাল লাগিয়ে একটার পর একটা আসে, আপনারাও ঠিক ওই রকম কালেমার তাল লাগায়া, কালামের ঢেউ উঠায়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিতে রাজি আছেন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গর জামানে গাফিল আজ রহমা সুমি, গর জামানে গাফিল আজ রহমা সুমি। अंदरादम अंदरादम तदमे शैता सबीला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن أبي يوسف عبد الله بن سلام رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا الناس نيام تدخلوا الجنة
الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين বালুবাগান পুরাতন জামে মসজিদের উদ্যোগে অদ্য রজনীর একদিন ব্যাপী ৭ম বার্ষিকী ইসলামী জলসার সমাপনী অধিবেশনের শুরুতেই স্টেজকে অলঙ্কৃত করে সভাপতির আসনে সমাসীন হয়ে আছে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহাজ মোহাম্মদ বাবুল ইসলাম, সভাপতি অত্র জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা দান করেন বলি আমিন। উপস্থিত অতিথি আসনকে অলঙ্কৃত করে যারা বসে আছেন, যারা অতিথির আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে ধন্য হয়েছেন, সম্মানিত অতিথি, আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুরা, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, বয়কনিষ্ঠ স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরারে অধীর আগ্রহে বসে থাকা মায়ের আসনে সমাসীন কলিজার টুকরা আম্মা জান ও বোনেরা, মালিকের শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে, এখন আমার ঘড়িতে বাজে রাত্রি 11টা, এই 11টার সময় যেই টাইমে মানুষের বিছানায় যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? গতকালকে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ এলাকার নাম, সম্ভবত থানার নাম তারাস থানা। অনেকেই হয়তো চেনেন, যারা ব্যবসায়িক তারা ভালোভাবে চেনেন তারাস থানায়। এই তারাস থানায় মাহফিলে যদি আপনাদেরকে বলি তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার আলোচনা ছিল আসরের নামাজের পর, আসরের নামাজের পর আলোচনা। রাত্রি 10টার ভিতরে একেবারেই আলোচনা ক্লোজ, সম্পূর্ণ আলোচনা ক্লোজ। রাত্রি 10টায় ঢাকা থেকে অনেক বড় বড় মেহমান এসেছিলেন, বড় বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, বড় বড় মাদ্রাসার শিক্ষক। আমাদের অত্র অঞ্চলে প্রধান বক্তা কখন বসবে এই অপেক্ষায় আমরা বসে থাকি, কিন্তু সেইখানে এমনটি নয়। তাদের আলোচনা, তাদের যেটা অধিবেশন যখন থেকে শুরু হবে তখন থেকেই মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাদের অধিবেশন শুরু হয়েছিল জোহরের নামাজের পর থেকে। চিন্তা করেন, জোহরের নামাজের পর থেকে অধিবেশন শুরু, আসরের নামাজের পরে আমার বয়ান, আমার বক্তব্য ছিল, আমি বয়ান করলাম। এরপরে মাগরিবের পরে ঢাকার বসুন্ধরার একজন মেহমান উঠলেন, এশারের পরে ঢাকার একজন পীর সাহেব উঠলেন। ব্যাস 10টার ভিতরে টোটাল আলোচনা শেষ। 10:10 যখন বাজে তখন আমি গাড়িতে ড্রাইভারকে বললাম, স্টার্ট দাও, আল্লাহর নাম নিয়ে রওনা দিই। রাত্রি 1টার ভিতরে বাসায় পৌঁছে গেছে। এখন বাজে 11টা। যেই টাইমে ঘুমোতে যাওয়ার কথা সে টাইমে আপনারা এত জল জল করে তাকাচ্ছেন, আপনাদের তাকাতে মনে হচ্ছে যে 1টা বাজলো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলোচনা আমি করব আমার এলাকা নিয়েই, আমার জিন্দেগি, আমার এলাকা নিয়েই আমার গর্ব। চাঁপাইনবাবগঞ্জ এটা আমার গর্ব। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কাছে আমার গর্বের জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ। পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত জেলা, সবচেয়ে দামি জেলা, সবচেয়ে সম্মানের জেলা আমার কাছে যদি থেকে থাকে, তার একটাই জেলার নাম, তার নাম চাঁপাইনবাবগঞ্জ। আমি এটা লালন করি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি আমাকে তাদের স্নেহে, তাদের ভালোবাসার চাদরে আগলে ধরে রাখে, আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট। তো মালিকের দরবারে শুকরিয়া আদায় করছিলাম, এই রাত্রি 11টার মুহূর্তেও আপনারা যে এখানে বসে আছেন, এই জন্য আগে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে মোবারকবাদ।
পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি খুবই পরিচিত মুখগুলো বসে আছেন। ইনশাআল্লাহ আপনাদের খোরাক পূরণ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। যতটুকু খোরাক আপনাদের দরকার ততটুকু আমি যেন এই স্টেজে বলতে পারি, আমার মালিক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন একটা নাকফুল দিয়েছে মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণকামী অগ্রদূত রাষ্ট্রনায়ক নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শুধু ইয়েতিম নবী ছিলেন না। আমরা মানুষের কাছে কথা না বলি ভাই, কারণ আমি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি আপনাদের কাছে। যিনি শুধু ইয়াতিম নবী ছিলেন না, মানুষের কাছে আমরা ইয়াতিমের ওয়াজ করে করে তিনি যে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন এ কথা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখেন, বাস্তবতায় দেখেন, এখানেই যদি আমি রসুলের নাম উচ্চারণ করি তখন বলবো তিনি তো ইয়াতিম নবী ছিলেন। তার ক্যাথার বালিশ আর যে পোশাকগুলো ছিল সে পোশাকগুলো কত নমনীয় ছিল, কত নরম পর্যায়ের ছিল। অর্থাৎ একেবারেই নরমাল পোশাক পরতেন, একেবারেই কম দামি পোশাক পরতেন। এই হলো আমাদের ওয়াজ। পরক্ষণে যদি একজন নাস্তিক, মুরতাদ, কোরআন বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী কোন প্রাইম মিনিস্টারের নাম উচ্চারণ করা হয়, দেখা যাবে অনেক জায়গায় আমার রসুলের চাইতে তার নামটা বড় করে বলা হয়, ঠিক কিনা? মুসলমান, আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। যদি আমরা আমাদের ইতিহাস জানতাম, আমাদের ইতিহাস আমরা লালন করতাম, তাহলে মুসলমান আজকে বুক উঁচু করে আল্লাহর জমিনে চলতো। আমি আপনি একটা জরিপ নিই, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, যদি জিজ্ঞাসা করি বলেন তো মুসলমান কম না অন্য ধর্মাবলম্বী মানুষ কম? কি বলবেন? মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? জোরে বলেন। সবাই একযোগে বলবো মুসলমান বেশি। তাহলে মুসলমান বেশি। আর একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর রসুলের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নেমে আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা খালাকাল ইনসান খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কার পক্ষ থেকে ওহী? আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। নবীর কাছে যখন আসলো, আল্লাহর রাসূল ওহী নিয়ে মানুষের কাছে যখন কালেমার দাওয়াত দেবেন, জিজ্ঞাসা করতে চাই, বলেন তো সে সময়ে মুসলমান কম ছিল, মুসলমান বেশি ছিল, না অন্য ধর্মের মানুষ বেশি ছিল? কি বলবেন? সেই সময়ে অন্য ধর্মের মানুষ বেশি, মুসলমান কম। ইতিহাস খুঁজে দেখেন, বদর, খন্দক, বদর, উহুদ খুঁজে দেখেন, রোমান সৈন্যের ইতিহাস, পারস্য শক্তির ইতিহাস খুঁজে দেখেন। আপনাদেরকে যদি ইতিহাসের পাতায় একটু ডুবায়া দিই, ইতিহাসের সাগরে যদি আপনাদের একটু ভাসায়া দিই, তাহলে দেখবেন জীর্ণ শীর্ণ অবস্থায় 313 জন সাহাবী, মাত্র 2-1টা ঘোড়ার ইতিহাস, মাত্র কয়েকটা তরবারির ইতিহাস। আর একদিকে একেবারে রোমান এইরকম ভাবে সমর সজ্জায়, সমর সাজে সজ্জিত হয়ে আল্লাহর
এই সমস্ত নাফরমান কাফিরিরা একেবারে মার মুখী হয়ে আছে। এই অবস্থায়ও আল্লাহ রব্বুল আলামিন দুর্বল মুসলমানদের দুর্বলতার দিকে দেখে নাই, বরং তাদের মজবুত ইমানের দিকে দেখেছে। এই ইমানের দিকে দেখে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহকে আল্লাহ বলার পর, রব বলার পর যদি এর উপরে বান্দা অটল অবিচল থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা অবতীর্ণ হবে। এটা ইতিহাস আমরা জানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ একজন নন্দিত ব্যক্তি, বিশ্ব নন্দিত ব্যক্তি। আসমানেও তিনি নন্দিত, জমিনেও তিনি নন্দিত। আল্লাহ পাক যাকে আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন, ওই নবীরই তো আমরা উম্মত হয়ে পৃথিবীর বুকে এসেছি। একটু যদি ধৈর্যের সাথে আমরা আলোচনাগুলো শুনি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য পাথেয় হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সেই রেখে যাওয়া উম্মত হলাম আমরা, আজও বেঁচে আছি। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে রাজি আছি না নাই? সেই নবীর প্রতি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের আয়াত পড়েছি, অসংখ্য হাদিস থেকে হাদিস পড়েছি। মনোযোগ সহকারে কথা শোনেন, চুপচাপ বসে থাকেন, আলোচনা বুঝতে পারবেন। বেশি সময় নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। 1 ঘন্টা যদি ধৈর্য ধারণ করে শোনেন, যথার্থই আমাদের আলোচনা চলে আসবে। আল্লাহর রাসূল মদিনার একজন ব্যক্তি, তখন সে ছিল ইহুদি, নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। নামটা মনে রাখেন, আব্দুল্লাহ বিন সালাম, মদিনার এক ইহুদি। আল্লাহর রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন। কারণ কি? মদিনায় যাবেন, মক্কার মানুষগুলো রাসূলকে ওইরকম ভাবে সাড়া দেয় নাই। মক্কার মানুষগুলো তার মাতৃভূমি থেকে তাকে তাড়ায়া দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বের সাথে শোনেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা। ওই যে মসজিদে নববী, এখানে যারা হাজী সাহেব আছেন আমার ডানে বামে সামনে, মসজিদে নববী দেখেছেন, স্বর্ণ দিয়ে যেন মোড়া আছে, স্বর্ণ দিয়ে যেন অঙ্কন করা আছে, এরকম এক মসজিদ। আল্লাহর রাসূল বলেছেন, এটা আমার মসজিদ, মসজিদি, এটা আমার মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা। এ মুসলমান, আপনারা যেমন এখানে বসা, ঠিক এই রকম ভাবে সাহাবা আজমাইন আল্লাহর রাসূলের সামনে বসে আছে। না জানি মুহাম্মদ আমাদেরকে কোন কথাগুলো বলে। এই রকম টাইমে আল্লাহর রাসূল কি কথা বলবে, মনোযোগ সহকারে সবাই শোনে। তখনও আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয় নাই, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন সালাম ইহুদির অনেক বড় পণ্ডিত, ইহুদির অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি। আব্দুল্লাহ বিন সালাম তিনি আল্লাহর রাসূলকে দেখে চিন্তা করলেন, হায় হায়, এটা তো চেহারা আমি তাওরাত জাবুর ইনজিলের ভিতরে যা দেখেছি হুবহু তার চেহারার সাথে মিলে যায়। না না, এটা মুহাম্মদ ছাড়ার কেউ হতে পারে না। তার কথাগুলোর ভিতরে মুহাম্মদের গন্ধ পাওয়া যায়, মুহাম্মদের ঘ্রাণ পাওয়া যায়, তার আচরণের ভিতরে মুহাম্মদের ঘ্রাণ পাওয়া যায়। সে একজন বড় আলেম ছিল। এই অবস্থায়
মুসলমান না জানি কোন মুহূর্তে তাকে আঘাত করতে পারে, তাই ভয়ে ভয়ে রাসূলের কাছে যাচ্ছে। দূর থেকে দেখে মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে নিয়ে এইরকম উপদেশ দেন, সাহাবীদেরকে নিয়ে কিছু কথা বলেন। সাহাবা আজমাইনদেরকে নিয়ে আল্লাহর রাসূল মোট 4টা কথা বলেছেন। বলেন কয়টা কথা? বলেন কয়টা কথা? আওয়াজ দিয়ে দেখান কয়টা কথা? কয়টা? 4টা কথা বললেন। সাহাবা, আমি আপনাদেরকেও ওই হাদিসটা সামনে নিয়ে এসেছি, আপনাদের সামনেও আমি ওই 4টা কথা বলবো, যেই 4টা কথার ব্যাপারে আল্লাহর রাসূল তার সাহাবাদেরকে বলেছেন। কোণার থেকে, দূর থেকে, জানালার খিড়কির পাশ দিয়ে আব্দুল্লাহ বিন সালাম, তদানীন্তনকালে সেও একজন আলেম মানুষ ছিল, দূর থেকে ভয়ে ভয়ে দুরু দুরু প্রাণ নিয়ে বলে, মুহাম্মদ কি বলে এটা তো আমার জানা দরকার। আব্দুল্লাহ বিন সালাম যখন তিনি সাহাবী হয়ে গেলেন, তখন হাদিসটা বর্ণনা করেছেন। আর এই হাদিস কিতাবের ভিতরে বর্ণনা হতে হতে এক পর্যায়ে তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে। ইনশাআল্লাহ হাদিসের বর্ণনা আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, এখানে যারা আমরা বসে আছি খুবই মনোযোগ সহকারে কথা শোনা দরকার। এ মুসলমান, এটা ওহির কথা, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল। যখনই আল্লাহ ওহী দিয়েছেন তখনই নবীদেরকে গুরুত্বের সাথে কথা শুনতে বলেছেন। ফাসতামি' লিমা ইউহা, আমি ওহীতে তোমাকে কোন কথাগুলো বলি নবী, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, বান্দা ওহির আলোচনা যেখানে হবে পিনপতন পরিবেশ করে তোমরা যদি শুনতে পারো, মালিকের পক্ষ থেকে আল্লাহ তোমাদের উপরে রহমত দেবে। আজকে জুমায় আলোচনা করতে গিয়ে বললাম, মুসলমান, আজকে ওহির গুরুত্ব আমার আপনার ভিতরে নাই, যার কারণে এইরকম রাম বাম তারা কুল আউযু বিরাব্বিন নাস মানে আল্লাহ নাচতে বলেছে, বলেন নাউযুবিল্লাহ। এই কথা মুসলমানের কান্ট্রিতে থেকে, মুসলমানের বাংলাদেশে থেকে, মুসলমানের জমিনে থেকে, মুসলমানদের ভিতরে থেকে কোনোদিন এইরকম আউল বাউল এ কথা বলার শক্তি রাখে না, ঠিক কিনা? মুসলমান সে যদি তার ঈমানের চেতনায় এইরকম ভাবে নিজেকে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন সুঠাম দেহের মুসলমান, প্রকৃত ঈমানদার হয়ে থাকতো, তাহলে তার সামনে কোনো রামবাম আর নাস্তিক মুরতাদ এইরকম আজে বাজে মন্তব্য করতে পারত না। দেখেন, বারবার আমি একটা কথা বলি, এখানে হিন্দু ভাইয়েরাও আমাদের সাথে থাকে, মুসলিম ভাইয়েরাও আমাদের সাথে থাকে, তারা তো আমাদের সাথে থাকে, চলাফেরা করে। সামাজিক জীব হিসেবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, এটা মুসলমানের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা, এটা রাসূলের হাদিসের শিক্ষা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। মনে আছে আপনাদের? আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর রাসূলের কথাগুলোকে উকি মেরে মেরে দূর থেকে ভয়ে ভয়ে শুনছে, এটা আপনাদের মনে আছে? বলবো ইনশাআল্লাহ, একটু আমাকে সুযোগ দেন, 1 ঘন্টা আলোচনা করব, পুরো আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। বলছিলাম আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাই, মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমরা কোরআনকে যথাযথভাবে গ্রহণ না করার কারণে
অন্য নাস্তিকরা, মুরতাদরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে আমাদের মাঝখানে দাঁড়িয়ে যাওয়ার। কমিউনিকেশন গ্যাপ যখন হয়ে গেছে কোরআনের সাথে আমার আপনার, তখন বাইনাকা ওয়া বাইনাল কোরআন হিজাবুন, আমার এবং কোরআন, আমার আপনার আর কোরআনের মাঝখানে একটা দেওয়ার তৈরি হয়ে গেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার, কুনু আনসারাল্লাহ, এই কথার ওজন যদি আমি আপনি বুঝতাম, মুসলমান কোনদিন আল্লাহ ছাড়া অন্যদিকে চলার সুযোগ পেত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহ দুনিয়ার কাউকে ডাকে নাই, শুধু ঈমানদারদেরকে ডাকছে, কেবলমাত্র ঈমানওয়ালাদেরকে ডেকেছে। ঈমানওয়ালাদেরকে কেন ডাকবেন না মালিক? কারণ এদের মর্যাদা তো আকাশ চুম্বি, আর এদের জন্যই তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এদের জন্যই তো রব্বুল আলামিন জান্নাতের ভিতরে নিজেই তিনি মেহমান হয়ে যাবেন আর আমাদেরকে মেহমানদারি করবেন। এত বড় জান্নাত বানালেন, ওই ঈমানওয়ালাদেরকে ডেকে বলছেন, কুনু আনসারাল্লাহ, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাই, এই পৃথিবীর বুকে বাবার 7 জন সন্তান, এই 7টা সন্তান দেখেন এক সময়ে বাবা মাটি উঠাচ্ছে, গাছ কাটতেছে, কোনো কাজ যখন করে ছোট্ট ছোট্ট সন্তানগুলো, এই ছোট্ট সন্তানদেরকে নিয়ে বাবা বসে বসে গল্প করে, আজকে আমি অমুক জায়গায় যাব, আমার বাগানে আম টুকাতে যাব, আম পাড়তে যাব, কে আমাকে সহযোগিতা করবা? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর শক্তির কাছে আমাদের সহযোগিতার প্রয়োজন আছে কি? আছে? আল্লাহর শক্তির কাছে বান্দার সহযোগিতার কোনো প্রয়োজন নাই। এরপরও আল্লাহ কেন বললেন, হে ঈমানদার, কুনু আনসারাল্লাহ। ঈমান নামক একটা বস্তু, দিন নামক একটা বস্তু, ইসলাম নামক একটা বস্তু, যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামটা বড় দুর্বল হয়ে পড়ে গেছে, কারণ মুসলমান যারা মুসলমানের নিজেকে দাবি করে, প্রকৃতপক্ষে মুসলমানের রাস্তা থেকে তাদের নামটা সরায় ফেলেছে। ও মুসলমান, আল্লাহ ডেকে ডেকে বলছেন, কোন আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কেন আল্লাহর সাহায্যকারী হবা বান্দা? মুসলমান, আল্লাহ পাক বলেন, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিনা মান আনসারি ইলাল্লাহ, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যেমন ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন, লিল হাওয়ারিন, তার সহযোগীদেরকে, তার আশেপাশের মানুষগুলোকে, তার সঙ্গীদেরকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য কে আমার সাহায্যকারী হবা? ঈসা আলাইহিস সালাম বারবার তিনি ডেকেছেন, বারবার তিনি বলেছেন। আমি যদি আপনাদেরকে একটু বলি, সমাজের বুকে দেখবেন এক শ্রেণীর মানুষ অপব্যাখ্যার মতো ব্যাখ্যা করে, কোরআনকে ভুল মেসেজ মানুষের কাছে পেশ করে। আজকে মানুষ, এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। যে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে, তাকেই দেখেন তার ভিতরে ধর্ম ব্যবসা আছে না নাই। এখন মনে করেন মাহবুব হুজুর রাস্তা দিয়ে যাবে, একজন পিছন দিক থেকে বলে এটাই হলো ধর্ম ব্যবসায়ী।
কারণ সে তো লম্বা পাঞ্জাবি পরে, সে তো টুপি মাথায় দেয়, তার শরীরে তো পোশাক আশাক ভালো আছে। আর একটা মানুষ যে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে, তার পুরো গেটআপ এবং সেটআপের ভিতরে কোনো সুন্নাতের লিহাজ নেই। এরকম সমাজে আছে না নাই? আপনি গোটাটাই দেখেন, গোটাটাই, গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, একই অবস্থা। সমাজ যখন এই রকম হয়ে যাবে, মানুষগুলো বুঝে নিতে হবে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলে কি দিয়ে বোঝাই আমি আপনাদেরকে, কেমন করে বোঝাবো? আমি যে একটা মেসেজ আপনাদের কাছে থ্রো করব, এই জন্য আপনার মনোনিবেশটা কোরআনের দিকে হওয়া চাই। একটু আমি আপনাদেরকে বলি, মা বোনেরা বসে আছেন, গুরুত্বের সাথে শোনেন কথা। জুমার নামাজে আমি কথাগুলো খুব আবেগের সাথে বলেছি। একটা মানুষ, এখানে আমরা যারা বসে আছি, আমাদেরকে যদি কেউ অকথ্য ভাষায় গালিগুলোজ করে, তাহলে তার গালি আমাদের সহ্য হবে না। এমনকি সবচাইতে নোংরা ভাষা, শিয়াল কুকুরের বসবাস এখানে আছে না নাই বলেন? আল্লাহ পাক পৃথিবীর বুকে অনেক দামি প্রাণী জন্তু বানিয়েছেন, রয়্যাল বেঙ্গল টাইগার। আবার একেবারেই নিম্ন শ্রেণীর হীন প্রাণী, একেবারেই নিম্ন কোয়ালিটির প্রাণী বানিয়েছেন, যাকে দেখলে ইতর শ্রেণীর প্রাণী মনে করেন শুয়োর, কুকুর, এগুলো বানিয়েছে আল্লাহ। সমাজের বুকে এইগুলো দিয়ে আমি আপনি মুসলমানকে একটা ক্যারেক্টার শেখাই, একটা আদর্শ শেখাই। এ মুসলমান, পৃথিবীর বুকে মানুষকে আমি রব্বুল আলামিন দুই ধরনের করেছি। একটা মুহাম্মদ, যাকে আমি আল্লাহ আকাশচুম্বী মর্যাদা দিয়েছি। আর এক শ্রেণীর মানুষ নমরুদ, ফেরাউন, সাদ্দাদের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী, যাদেরকে আমি আল্লাহ মাটির নিচে গেড়ে দিয়ে তাদের বুকের উপরে পায়খানা বানিয়েছি। যারা হাজী সাহেব তারা বুঝে গেছেন। এই অবস্থায় বান্দা তুমি গ্রহণ করবা কোনটা? আমি বলতে গিয়ে বললাম, আপনার বাড়ির পাশে একটা ছাগল, আপনি ছাগলটাকে লালন পালন করেন, গৃহপালিত পশু। ও যদি পাশেই বসে থাকে, আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার খাওয়াতেও কোনো বিরক্ত লাগবে না, বাধা লাগবে না, খারাপ লাগবে না। পাশে এসে আপনার ছোট ছেলেটা ছাগলের গায়ের উপর হাত দেয়, বড় আদর করে, যত্ন করে, তাও আপনার খারাপ লাগে না। বলেন তো মুসলমান, ওইখানেই যদি একটা খেনজির, শুয়োরের বাচ্চা অথবা কুকুরের বাচ্চা যদি ওইখানে বসে থাকে, একটা কুকুর যদি বসে থাকে, ও মুসলমান, আপনি যদি একবারই সমাজের নিম্ন পরিবারের একজন ব্যক্তি হন, একেবারে নিচু মানের একজন মানুষ হন, আপনার যদি টাকা কম থাকে, পয়সা কম থাকে, গরিব থাকে, বলেন তো আপনি কি কখনোই মেনে নেবেন যে আমার খাবারের পাশে, আমার টেবিলের পাশে, আমার শোবার ঘরের কাছে একটা নিম্ন শ্রেণীর প্রাণী, একেবারেই ঘৃণিত ইতর প্রাণী ওখানে বসবাস করে, আর আমার ছেলে তার গায়ে হাত বুনাই? এটা কি মুসলমান মেনে নেবে? কোন মানুষের রুচি তো ধরবে? বলেন না। আপনার মাইন্ড থেকে আমি নিয়ে যাচ্ছি কোরআনের দিকে, ধরবে না। আল্লাহ পাক দিকে বলেন, বান্দা আমি আল্লাহ তোমার ভিতরে ফেরেশতাদের খাসলত দিলাম, আবার জীব জানোয়ারের খাসলত দিয়ে আমি তোমাদের ভিতরে থেকে দুটো মানুষকে বাছাই করে নিয়েছি। একটা মুহাম্মদের আদর্শ দিলাম, একটা আবু জেহেলের আদর্শ দিলাম। আর তোমাকে বললাম, বান্দা কোনটা তুমি নিবা? একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুন ফিস সাঈর। আমি আয়াত পড়েছি, ইনশাআল্লাহ ওই আয়াতের দিকেই যাব। বলছিলাম আয়াতের দিকেই আসি, আয়াতের দুইটা পাঠ আমি দুই দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বোঝানোর জন্য। বলছিলাম আমি, আল্লাহ পাক বলেন, বান্দারে
যেখানেই মুসা দিলাম সেখানেই ফেরাউন দিয়েছি, যেখানেই ফেরাউন সেখানেই মুসা, যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিম। এখন আপনাকে যদি বলা হয় আপনি সমাজের ভিতরে সবচেয়ে গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, আপনি খেটে খাওয়া দিনমজুর একজন রিক্সা চালক, ভ্যান চালক মানুষ, আপনি বলেন তো আপনার দস্তরখান বিছানো হয়েছে, কোন এক জায়গায় দাওয়াত দেওয়া হলো, আপনাকে বলা হলো আপনি তো এই শ্রেণীর এই কোয়ালিটির মানুষ, আপনার জন্য দস্তরখান বিছানো হয়েছে, যেই দস্তরখানে আপনি বসবেন ওই দস্তরখানে ফেরাউনকে দাওয়াত করা হয়েছে, একই দস্তরখানে আপনি বসবেন নাকি? যদি বলা হয় সমাজের নিম্ন শ্রেণীর মানুষটাও বলবে এই রকম ইতরের সাথে আমি বসতে চাই না, ঠিক কিনা? ও মুসলমান, যদি আপনাকে বলা হয় আপনার জন্য একটা দস্তরখান বিছানো হয়েছে, এই দস্তরখানে আবু জেহেল বসবে, যে রসুলকে মুহূর্তে মুহূর্তে কষ্ট দিয়েছে, রসুলের জীবনটাকে সে অস্থির করে তুলেছে, রসুলের জীবনটাকে যন্ত্রণায় ভরে দিয়েছে, এই আবু জেহেল আপনার পাশে বসবে, আপনি কি তার সিটে বসে খানা খাবেন নাকি? তো আপনিও ডেকে ডেকে বলবেন না না, আমি আবু জেহেলের পাশে বসবো না, তাকে ঘৃণা লাগে, খারাপ লাগে। ও মুসলমান, কারণ হলো আবু জেহেলের ধাস এমন ছিল, আল্লাহর কোরআন তার কাছে গেছে, রসুলের হাদিস তার কাছে গেছে, এরপরেও আল্লাহর কোরআন শুনে নাই, তার কর্ণকুহরে যায় নাই। আল্লাহ পাক বলেন লাহুম উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুর ভিতরে বাঘ ভল্লুক যেমন আছে, ছাগল গরু যেমন আছে, শিয়াল কুকুরও আছে না নাই? আছে না নাই? আমি ওই আরো ইতুর শ্রেণীর প্রাণীর কথা বললাম না, রেখে দিলাম, ওটাও তো একটা আছে। আল্লাহ তো ডেকে বলছেন, আপনি যদি এক ছেলেকে ডাক দিয়ে বলেন তুই কুকুরের বাচ্চা, সে কিন্তু রেগে যাবে, তার মায়ের কাছে বলবে, কিন্তু আল্লাহ তো ডেকে বলছেন তুমি একেবারে নিকৃষ্ট প্রাণীর চাইতেও এই ব্যক্তি খারাপ। কে? লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাকে সুন্দর করে বানায়া জায়গাতে কোন জায়গায় চোখটা বসবে বসায়া দিলাম, কোন জায়গায় নাকটা বসবে বসায়া দিলাম, কোন জায়গায় কানটা বসবে বসায়া দিলাম। কানের ভিতরে একটা দেখবেন এইরকম প্যাঁচ আছে না নাই? কানের ভিতরে প্যাঁচ আছে। গবেষকদের গবেষণা করে দেখেন, সায়েন্স পড়ে দেখেন, ইতিহাস যেটা সায়েন্স যেটা লিখতেছে, যদি কোনো মানুষ সরাসরি ডাইরেক্ট তার সাউন্ড কানের ভিতরে চলে যেত, এখানে কোনো মেকানিজম না থাকতো, তাহলে আল্লাহর গুনার এই আওয়াজ শোনার সাথে সাথে তার কানের পর্দা ফেটে যেত। মালিক বলে বান্দা আমি যে তোকে ভালোবাসি, আমি যে তোকে মহাব্বত করি রে বান্দা, আমি যে তোকে দরদ দিয়ে বানিয়েছি, আমি আমার গোলাম বানানোর জন্যই বানিয়েছি বান্দা, কোথায় তোর কষ্ট হয় এটা আমি আল্লাহ তোকে দেখব। কানটা বানালাম, আবার কানের ভিতরে এই রকম ডিজাইন না দিলেও পারতো, কিন্তু না রে বান্দা না, যখন কেউ কথা থ্রো করবে, সাউন্ডটা যখন যাবে, তার ফ্রিকোয়েন্সি তোর কানের উপরে লাগবে, সাথে সাথে সেটা ক্যাচ করবে। এই সাউন্ডটাকে পুরো মেকানিজম করে যতটুকু তোমার কানের ভিতরে প্রয়োজন, আমি আল্লাহ ততটুকু শোনার তোমাকে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আপনি রাস্তায় হেঁটে যান, কত মানুষকে দেখবেন বধির, কানে শোনে না, কত মানুষকে দেখবেন, আমি অনেক মানুষ দেখেছি, এগুলো যখন চিন্তা করতাম তখন মনে হতো মানুষের কান নাই, এমনটি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এমন কিছু মানুষ দেখেছি যাদের পুরো কানের এই পুরোটাই নাই,
এইরকম ভাবে ঢাকা কানটা ঢেকে গেছে, নাক নাই এইরকম মানুষও দেখেছি, চোখ নাই, চোখ নাই মানে হচ্ছে পুরো চোখটা উপর দিয়ে ঢাকা, এইরকম মানুষ আল্লাহ জমিন আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এ আল্লাহর গোলাম, বালুবাগান এলাকার মানুষ, বালুবাগান পুরাতন জামে মসজিদের এলাকার মানুষ, আমি যে তোমাকে বড় দরদ দিয়ে বানালাম, বড় সুন্দর করে তোমার কানটা সেট করে দিলাম, যাতে এই পৃথিবীর বুকে যখন মসজিদের উন্নতি করবে, মসজিদের জন্য মাহফিল হবে, ওলামায়ে কিরাম যখন কোরআনের কথাগুলো বলবে, আল্লাহর গোলাম রে, তখন এই কথাগুলো কান দিয়ে শুনে তোমার দিলের ভিতরে বসায়া দিও। এত দরদ আর ভালোবাসা দিয়ে যে আল্লাহ আমাকে আপনাকে কথাগুলো বললেন, যে আল্লাহ সুন্দর করে বানালেন, এই কানটা পাওয়ার পর আল্লাহর কথাগুলো যদি মনোযোগ দিয়ে আপনি না শুনি, আল্লাহ বলে দিচ্ছেন, কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ। আমি তো আপনাদেরকে বলি নাই আপনি এটা করেন ওটা করেন, শুধু আপনার কাছে মেসেজ থ্রো করে দিলাম, গ্রহণ করার দায়িত্ব আপনার। ফারিকুম ফিল জান্নাত, এটা জান্নাতের পথ, এটা হলো তরিক মুহাম্মদ, এটা মুহাম্মাদের পথ, এটা তরিকুল্লাহ, এটা আল্লাহর পথ, এটা তরিকুল কোরআন, এটা কোরআনের পথ, এটা হেদায়েতের পথ, এটা দ্বীনের পথ, আল্লাহর কালামের পথ, ভালো মানুষের পথ, উলামায়ে কেরামের পথ, এটা হেদায়েতের পথ, এটা মসজিদের পথ, এটা নামাজীদের পথ। আপনার বাম দিকে আর একটা আছে, এটা হলো ফেরাউনের পথ, এটা হলো নমরুদের রাস্তা, এটা হলো আবু জেহেলের রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা, এটা হলো বামপন্থীদের রাস্তা, এটা ওই সমস্ত নাস্তিক মুরতাদ আর বেঈমানদের রাস্তা, যারা আল্লাহর জমিনে খায়, আল্লাহর জমিনে উঠা বসা করে, আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও আল্লাহ যখনই মাইকটা পেয়ে যায় আল্লাহর নাফরমানি করতে থাকে। শুধু তার জীবনে নয়, ব্যক্তি জীবন থেকে সংসদ জীবন পর্যন্ত শুধু আল্লাহর নাফরমানি করে। এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ একটা পথ করে দিলেন আর বলে দিলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতের পথ আর জাহান্নামের পথ, মিনাল ইয়ামিনি ওয়া মিনাশ শিমাল, একটা ডানের পথ আর একটা বামের পথ, বলো তুমি কোনটা গ্রহণ করবা? ও বালুবাগান এলাকার মানুষ, আমি আপনাদের কাছে দুটো পথ রেখে দিলাম। আলোচনা অল্প করা দরকার, বেশি করে এমন কিছু বললাম কিছুই বুঝি না। আমি দুটো পথ রেখে দিলাম। আমি যে তিনটা শব্দ ব্যবহার করেছি, আমি এই আয়াতটা পড়ি তখন আমার ব্রেনের ভিতরে ধরে। মানুষ যদি এই একটা মাত্র আয়াত, কোরআনের একটা আয়াত তার সামনে নিত আর একটা আয়াত শুধু যদি বুঝতো, তাহলে এই মানুষটা তার জীবনটাকে আল্লাহর রঙে রঞ্জিন করে তুলতো। একটু বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একদিন দুই দিন নয়, সেই 1450 বছর পূর্ব থেকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর নবী পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন, দাঁতটা ভেঙে পড়ে গেল। বলছিলাম যদি ইতিহাস বর্ণনা করি আর ইতিহাস শুধু আপনাদেরকে নিয়ে যাই ইতিহাসের সাগরে, নিজেকে অস্থির করে তুলবেন। ভেবে দেখেন তো, মশা মাছি উড়তে উড়তে আপনার নাকে মুখে চোখে বসে, এমন একটা শরীর, এমন একটা মানুষ, এমন একটা ব্যক্তি, আয়েশা আম্মা জান চোখের পানি ফেলে কান্দে আর বলে, এ মক্কার কাফির, এ তায়েফের কাফেরেরা, এ মক্কার বড় বড় কাফির, আমার মুহাম্মদ
আমি তো দেখেছি এই মুহাম্মাদের শরীরে কোনো মশা বসে না, মাছি বসে না, কোনো পোকা বসে না, কীট পতঙ্গ বসে না। যেই মুহাম্মাদের শরীর থেকে ঘাম বের হলে একেবারেই সুঘ্রাণ মেশকে আম্বরের মতো হয়ে যায়। যেই মুহাম্মদ, এই যে কিছুদিন পূর্বে ওমরায় গেছিলাম, আপনারা যারা হাজী সাহেব আর যারা যান নাই, মালিকের কাছে দোয়া করি, আল্লাহ এখন মানুষের টাকা হয়ে গেছে, মানুষ বাবুডাং আবুডাং আর কক্সবাজার অমুক বাজার থাইল্যান্ড মানুষ ঘোরে না। মুসলমান এখন স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে যায়। বাইতুল্লাহ যখন জিয়ারতে যাবেন, মুআল্লিমকে বলবেন, ভাই মসজিদে জিয়ারান, মসজিদে জোরান জিয়ারান দুটোই নাম বলা হয়, ওই মসজিদে নিয়ে যান। মসজিদের ডান সাইড, মনে রাখবেন মসজিদের ডান সাইড, কারণ ওইখানে উত্তর দক্ষিণ সহজে বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না বললাম, সূর্য দেখলেই তো বোঝা যায়। আমাদের মাইন্ড সেট আপ হয়ে আছে যেই দিকেই কেবলা সেই দিকে পশ্চিম, এটা আমাদের মাইন্ড সেট আপ। এ কারণে মসজিদ যেই দিকে সেই দিকেই আমরা পশ্চিম বলে ফেলি, যার কারণে কথাটা বললাম। মসজিদে জিয়ারানের ডান পাশে একটা রাস্তা আছে, অনেক বড় জায়গা, ওইখানে একটা কুয়া আছে। এই কুয়াবাসী, এই এলাকা জিয়ারানবাসী রাসূলের অপেক্ষা করে কখন আল্লাহর নবী আসবেন। আল্লাহর নবী একটা কাফেলা নিয়ে ওইখানে দাঁড়িয়ে তিনি ইহরাম পড়লেন উমরা করার উদ্দেশ্যে। ওই টাইমে এন্দিমিন টাইম কিছু মানুষ এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমাদের এই কূপটার পানি খার মনে হয়, তিতা মনে হয়, নবী হে আপনি একটু মেহেরবানি করে দোয়া করে দেন যাতে করে আল্লাহ পাক এই কুয়ার পানিটা মিষ্ট করে দেয়। আল্লাহর রাসূল বললেন, সাহাবী আমাকে নিয়ে চলো যাই। ওই মসজিদ, ওই কুয়ার পাশে যখন রাসূল গেলেন, কুয়ার দিকে তাকালেন, এরপরে মুখের একটু লোয়াব, মুখের একটু থুথু আল্লাহর পয়গম্বর কুয়াতে ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের বিপাশেই কুয়া, এই কুয়ার পানিটাকে রাব্বুল আলামিন মিষ্ট পানি বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে এলো মদিনায় রসুল নামে, ওরে আকাশের চন্দ্র কে রে ওকে আনলো দুনিয়ায় রসুল নামে। গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে এমন দরদীর কথা শুনলে পরাণ জুড়ায় রসুল নামে। কে এলো মদিনায় রসুল নামে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে না আসে মানুষের ব্যথায় রে, তারে আমার মনের দরগা তলে তারে ধরে নিয়ে আয়
রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে লিল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ। মালিক ডেকে ডেকে বলেন, ঈসা আলাইহিস সালাম তার আপনজন গুলোকে ডেকে বলছেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য কে আমার সাহায্যকারী হবা? কথা বুঝাতে গিয়ে বলছিলাম, এত সুন্দর একজন নবী, আয়েশা আম্মা জান চোখের পানি ফেলে কান্দে আর বলে, মক্কার কাফেরেরা রে, যেই মানুষটার মুখের থুতুতে আল্লাহ পাক একেবারে খার যুক্ত পানিকে মিষ্ট বানায় দেয়, এই মানুষটাকে তোমরা আঘাত করেছো, তোমাদের দিলের ভিতরে কি কষ্ট নাই, মায়া নাই? আল্লাহর নবী এত কষ্ট পাওয়ার পর, আপনারা শুনেছেন, এই দুই চোখ দিয়ে আমি তায়েফের জমিন দেখে এসেছি। তায়েফের জমিনে রসুলের রক্ত যেখানে আল্লামা মরহুম দিলাওয়ার হুসাইন সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি যে বলেছিলেন, যেইখানে তায়েফের জমিনে সবচেয়ে বেশি রক্ত পড়েছে, ওই জায়গাটা আমি দেখে এসেছি। আমরাও ওই জায়গা দেখে এসেছি, তবে জায়গাটা ফাইন্ড আউট করা নাই, কোনটা জায়গাটা বলা নাই। এই জায়গা, এই এরিয়ার ভিতরে আল্লাহর রসুল মার খাওয়ার পর যখন আদ্দাসের বাগানে গেলেন, ওই বাগানের ভিতরে রসুলকে তিনি নিজে আঙ্গুর চিপে রস বানায়া খেতে দিয়েছেন। ওই বাগান আজ পর্যন্ত আছে, ওই বাগানে এখনো ফল ফলাদি হয়, এখনো চাষাবাদ করা হয়। এই জায়গাটায় আল্লাহর নবী বসা, পা জমে গেছে। উপর থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলা হলো, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও। আল্লাহর রসুলের কাছে আসলেন জিবরাইল, ও পয়গম্বর, এত বড় বড় পাহাড়, একদিকে হলো জাবালে শিফা, ও রসুল একদিকে জাবালে শিফা আর একদিকে জাবালে হাদাব, একটা পাহাড় আছে তায়েফের ভূমিতে সবচাইতে উঁচু পাহাড়, এটাকে জাবালে শিফা বলা হয়। আর তায়েফ যখন উঠবেন, এই উঠতি পথে, তায়েফের উঠতি পথে যে থানার নাম, পাহাড়ের নাম, ওই পাহাড়টার নাম হলো পাহাড় জাবালে হাদাব। এই দুটো পাহাড়কে নবী আপনি যদি অনুমতি দেন, বা অন্য কোনো পাহাড়, দুই দিকের পাহাড়কে নিয়ে এই তাইফবাসীকে আমি চিপে মেরে ফেলে দেই। আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, না, আমি তাইফবাসীকে ক্ষমা করে দিয়েছি। আজকে তাইফবাসী যদি বেঁচে থাকে, কালের চক্রে একদিন তারা আমার উপরে ঈমান আনবে। কালের চক্র যদি এখন আমি আপনি দেখি, এ মুসলমান, যেই জায়গায় সেজদা দিচ্ছেন মাওলানা জাহাঙ্গীর সাহেব, আপনাদের সম্মানিত ইমাম সাহেব, তিনি যে নামাজ পড়ান, আল্লাহু আকবার বলার সাথে সাথে সবাই সিজদায় লুটিয়ে পড়লেন। আপনাদের মুয়াজ্জিন সাহেব মিনারের চূড়ায় যখন আজান দেয়, দূর দিয়ে মসজিদে চলে আসেন। আপনি বলেন তো, ইতিহাস দেখান তো, 100 বছর আগে এখানে কোনো সেজদা দেওয়া হয়েছে নাকি? 200 বছর আগে এখানে কেউ সেজদা দিয়েছে নাকি? ওই যে রসুলের মার্সি করা, আল্লাহর রসুলের ত্যাগ হতে পারে ওর দুয়ার বিনিময়ে আল্লাহ এই বানু বাগানকে কবুল করে নিয়েছে। বানু বাগানের মানুষ ওই সময় রসুল চিন্তা করেছিলেন, আজকের মানুষগুলো কথা শুনুক আর না শুনুক, আমি রহমাতুল লিল আলামিন তাদের জন্য যদি দোয়া করি, হতে পারে কালের আবর্তন বিবর্তনের মাঝ দিয়ে বানু বাগান এলাকার মানুষগুলো বসে বসে আল্লাহর কোরআন শুনবে। লিল্লাহে তাকবীর, আওয়াজ দেন, হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, বাস্তবতার সাথে মিলান, যার কারণে আল্লাহর পয়গম্বর সেই দিন
ধ্বংসের দোয়া করেন নাই। ও মুসলমান, তারা আল্লাহর রসুলের কথাগুলো গুরুত্বের সাথে শোনে নাই। এখনকার মানুষ আমি আপনিও যদি আল্লাহর রসুলের কথাগুলো গুরুত্বের সাথে না শুনে, আল্লাহ আবার ডেকে বললেন, বান্দা তোমাকে কান দিলাম, এত সুন্দর করে বানালাম রে বান্দা, কথা শুনে শুনে সেজদা দিয়ে বলবি সুবহানা রাব্বিয়াল আলা। এত বলার পর, এত দরদ দেওয়ার পর যদি না শোনো, চোখ দিলাম যদি তুমি না দেখো, অন্তরটা তো দিয়েছি রে বান্দা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে হৃদয় দিলাম, এই হৃদয় দিয়ে তুমি অনুধাবন করলে না। এটা তো আবু জেহেলের পথ, এটা তো মুহাম্মাদের পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথে যদি আমি চলি, তাহলে মানুষ আমাকে কি বলবে, লোক সমাজ আমাকে কি বলবে, সমাজের মুখে আমি কি সমাজের সামনে আমি কি মুখ দেখাবো। একটা বার চিন্তা করেন, আমি আপনাকে এত কিছু করতে আসি নাই, বলতে আসি নাই, শুধু একটা কথা বলতে চাচ্ছি মুসলমান। আপনি একবার চিন্তা করেন, আপনার দেহটা মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছে, আপনার ডান দিকে ফেরেশতা, বাম দিকে ফেরেশতা, বাম দিকের ফেরেশতা ডাক দিয়ে বলছে মুহূর্তের ভিতরে ওকে জাহান্নামে নিয়ে চলে যাব, আর ডান দিকের ফেরেশতা ডাক দেয় বান্দার ইন্তেকাল হলেই তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মাঝখানে মালাকুল মউতের অবস্থান আপনি দেখতেছেন, ছটপট ছটপট শুরু করেছেন, ছটপটানি শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারে বলেন তো, এই মুহূর্তে আপনাকে পিছন দিক থেকে যদি কেউ বলে না না তুমি জাহান্নামের রাস্তায় যাও, আপনি কি মেনে নেবেন? যদি আপনি ওই সময় কথাগুলো না মানেন, যদি আপনি ওই সময় যেতে না চান, তাহলে এখন যে ইনিয়ে বিনিয়ে আপনাকে বলা হচ্ছে, মিনারের চূড়ায় ডাক দিয়ে মসজিদের মেহরাব থেকে ইমাম সাহেব আপনাকে বারবার বলে, এই বক্তব্যের মজলিস থেকে আপনাকে বারবার বলা হচ্ছে জান্নাতের রাস্তায় আসেন, জান্নাতের রাস্তায় আসেন। এই কথাগুলো হৃদয় দিয়ে যদি অনুভব না করি, অনুধাবন না করি, তাহলে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আবু জেহেলের মতো আমাকে আপনাকে মরা লাগবে, আর তারপরে ফেরাউনের মতো মরা লাগবে। আবার প্রশ্ন ছুড়ে দিবেন আপনারা, হুজুর আপনি বললেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আবু জেহেলের মতো। হ্যাঁ, আমি যেটা বলেছি এটাই ঠিক বলেছি, সঠিক বলেছি। আল্লাহর কোরআন তো তাই প্রমাণ করে, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। কিয়ামতের ময়দানে আমার উস্তাদ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেন, বাবা কাল আনআম বলার পর বালহুম আদাল, এর চাইতেও এরা খারাপ, এটা বলা হলো এর কারণ কি? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত প্রাণী, সেটা ইতর শ্রেণীর হোক অথবা ভালো কোয়ালিটির হোক, রয়্যাল বেঙ্গল টাইগার হোক অথবা লায়ন সিংহ হোক, যে শ্রেণীর জন্তু হোক না কেন, সমস্ত জীব জানোয়ার, মানুষ আর জিন ছাড়া, আর ফেরেশতা তো আছে, ওদের তো হিসাব নাই, মানুষ আর জিন ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে, যাদের জান আছে তাদেরকে বলবে কুনতুম তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আর এই সমস্ত প্রাণীগুলো হাসুরের মাঠের মাটি হয়ে যাবে, তাদের কোনো হিসাব হবে না। তাই তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাবেন, ওই রকম টাইমে তিনি ওয়ালের পাশ ধরে কি বলে মসজিদের কোণা ধরে কাঁদছে আর বলছেন, আর রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, ও জমিনের তৃণলতা, তোমাদের ভাগ্য কতই না সুন্দর, আমি ওমর না হয়ে যদি তৃণলতা হতাম, আমার জীবনটা না জানি ধন্য হয়ে যেত। হিসাবের ভয়, আল্লাহ সামনে দাঁড়াতে হবে তার ভয়। মুসলমান, এই রকম ভাবে আল্লাহ পাক বলবেন, সমস্ত জীব জানোয়ার তোমরা মাটি হয়ে যাও, সবাই মাটি হয়ে যাবে, শুধু মানুষ দাঁড়ায় থাকবে। এই মানুষগুলোকে বলা হবে তোমাদের হিসাব নেওয়া হবে।
তারপরে জাহান্নামে যাও। এই হিসাব নিয়ে যদি জাহান্নামে যেতে হয় তাহলে ওই চতুষ্পদ জন্তুর চাইতেও তো খারাপ। আমি আপনি খারাপ হতে চাই না। এখন যে মেসেজ থ্রো করা হবে, এটা যদি আমি আপনি দিল থেকে কথাগুলো শুনি, আমার আপনার দিল কানের দিয়ে, আমি আপনার দিলের কান দিয়ে যদি কথাগুলো অনুধাবন করার চেষ্টা করি, প্রকৃত কলব এটা ইমানদারের কলব হবে, মুমিনের কলব হবে। আর ওই মুমিনের কলবের আল্লাহ কথাগুলো শোনার জন্য ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, কুনু আনসারাল্লাহ, আল্লাহকে সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ, যেমন ভাবে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তার পার্শ্ববর্তী এলাকার মানুষকে বলেছিলেন, তার কাছের মানুষগুলোকে যারা তাকে সাহায্য করবে তাদেরকে ডেকে বলেছিলেন, কামা যেমন বলেছিলেন আনসারি ইলাল্লাহ, কে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবা। তখন আল হাওয়ারিয়ুন, তার ইরদিগির আশেপাশে যারা রয়েছে তারা ডেকে ডেকে বলেছিল, নাহানু আনসারুল্লাহ, ও পয়গম্বর, আমরাই তো আল্লাহর সাহায্যকারী। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলিমে কিছু মানুষ তাফসীরের ভিতরে লিখেছে, যারা হাওয়ারিয়িন ছিলেন, হাওয়ারিয়িনের একটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা তর্জমা করি। হাওয়ারিয়িন বলা হয় আপনার ইমাম সাহেব কোনো কাজের সহযোগিতার জন্য আপনাদেরকে ডাক দিল, যে কোনো প্রোটেকশনের জন্য আপনারা যে কয়জন তার পাশে দাঁড়ায় গেলেন, এদেরকে বলা হয় হাওয়ারি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ডাকলেন, তখন ইতিহাস লিখতেছে, তাফসীরের ভিতরে এসেছে, মাত্র 2 জন ব্যক্তি তাকে সহযোগিতা করেছিল। তারা ধূপই ছিল, ধোপার কাজ করত 2 জন ব্যক্তি। আর এক বর্ণনায় আসে 12 জন মানুষ তাকে সহযোগিতা করেছে, এদের নামই হাওয়ারিয়ুন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যখন তারা ঈসা আলাইহিস সালামকে বললেন আমরাই আল্লাহর সাহায্যকারী, ও মুসলমান, আল্লাহর রাসূল হজ করতে গেছেন, এই সময় হজের সময়, হজের সফর কি বলে, হজের সিজন চলছে। আল্লাহর রাসূল ভরা মৌসুমের ভিতরে বসলেন। তারপর সাহাবীরা, তারপর কিছু কিছু সাহাবীদেরকে ডাক দিলেন, মদিনার মানুষগুলোকে ডাক দিলেন, ও মদিনার মানুষ, তোমরা এদিকে আসো। মান আনসারি ইলাল্লাহ। মিনার প্রান্তে আল্লাহর রাসূল ডেকে ডেকে বললেন, আমি মুহাম্মদকে আল্লাহর জন্য কে তোমরা সাহায্য করবা। মদিনার মানুষগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনাবাসী, আপনি যখনই মদিনায় আসবেন আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সব দিয়ে আপনাকে সহযোগিতা করব। মুসলমান, আল্লাহর রাসূল মদিনায় গেছেন, মদিনার মানুষগুলো রাসূলকে এমন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদের নাম কোরআনুল কারীমের ভিতরে আনসারুল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরা হলো আনসারী সাহাবী। এখন আসেন কালের চক্রে জীবন পরিবর্তন, জীবনের রোলিং এর মাধ্যমে আজ 1450 বছর পর আজকেও আল্লাহর দিনকে, আল্লাহর ইসলামকে, এই মনোনীত দিনকে সাহায্য করার জন্য আমার আপনার মতো কোনো মানুষ হাত ছানি দিয়ে ডাকছে। কালের চক্রে এমন একটা অবস্থায় আমি আপনি এসেছি, ও মুসলমান, আলেমদের কথা গুরুত্বের সাথে শোনার সুযোগ ছিল না। আলেমদের জবানকে বন্ধ করে দেওয়া হয়েছিল। জিন্দানখানায়, ফ্যাসিস্টের জিন্দানখানায় হাজারো আলেম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। সেইখান থেকে আল্লাহ আমাকে আপনাকে মুক্ত করে দিয়ে ওই কথাই শোনাচ্ছেন, কুনু আনসারাল্লাহ,
দেশটা আমার স্বাধীন, স্বাধীন দেশ পেলাম, কিন্তু পরাধীনতার গ্লানি সহ্য করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। স্বাধীন দেশের মানুষগুলো আল্লাহর কোরআন পড়বে স্বাধীনভাবে, আল্লাহর কোরআন মানবে স্বাধীনভাবে, আল্লাহর কোরআনের কথা বলবে স্বাধীনভাবে, কিন্তু না আমার আপনার মতোই মুসলমান নামধারী পরাধীনতার গ্লানির মুখে লাগাম দিয়ে দিয়েছিল। ঠিক কিনা মুসলমান? ঠিক না ঠিক? ও মুসলমান, এই পরাধীনতার গ্লানি জবান থেকে খুলে দিয়ে আল্লাহ শুধু টাইম দিলেন, বান্দারে আমি দেখতে চাই কে আমার সাহায্যকারী হয়ে যাও। এখনো যদি মুসলমান আমি আপনি আমার আপনার জীবনের পরিবর্তন না বুঝি, যদি আমার আপনার দিল দিয়ে অনুধাবন না করি, আমার আপনার চোখ দিয়ে দেখে বিশ্লেষণ না করি, আমার আপনার কান দিয়ে শুনে যদি আমি আপনি বিশ্লেষণ না করি, তাহলে বড় দুর্গতির ভিতরে, বড় দুর্গতির সময় আমার আপনার জন্য সামনে অপেক্ষা করছে। তখন দুটো অবস্থা হয়ে যাবে। فآمنت طائفة من بني إسرائيل, যে আল্লাহকে সাহায্য করেছে, আল্লাহর রসুলকে সাহায্য করেছে, আল্লাহর কোরআনকে সাহায্য করেছে, এই বনি ইসরাঈলের ভিতর থেকে একটা গ্রুপ হয়ে গেছে ঈমানদার। ওয়া কাফারাত তাইফা, আর আরেকটা গ্রুপ হয়ে গেছে কাফেরের গ্রুপ। আমি দুটো গ্রুপকে সামনে নিয়েছি, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। যারা ঈসা পয়গম্বরকে সহযোগিতা করেছেন বনি ইসরাঈলদের ভিতর থেকে তারা ঈমানদার, আর যারা সহযোগিতা করে নাই তারা হয়ে গেছে কাফের। ইসলাম যখন আপনার সামনে দুর্বল হয়ে পড়েছে, মুসলমান যখন দুর্বল হয়ে পড়েছে, তখন আপনাকে সুঠাম দেখে শার্দুলের মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো তরবারি উঁচু করে দাঁড়াতে হবে আল্লাহ জমিনে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। লিল্লাহি তাকবীর। ও মুসলমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বান্দাকে শোনান, فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ ওই সময়ে মুমিনদেরকে আল্লাহ তার পক্ষ থেকে সাহায্যের হাত উন্মুক্ত করে দিলেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসলো। আমি এই দুটো চোখ দিয়ে বদরের প্রান্ত দেখে এসেছি, যেখানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। ওই জায়গা আমি নিজ চোখে দেখে এসেছি, অর্থাৎ ওইটাকে, ওই পাহাড়টাকে আজও বলা হয় জাবালুল মালাইকা, ফেরেশতা নাজিলের পাহাড়। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। সূরা আলে ইমরান। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দা, আয়াত সাক্ষী আয়াতে লম্বা ইতিহাস, আমি তো এইদিকে যাব না, শুধু এতটুকু টাচ দিচ্ছি আপনাদেরকে। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, আল্লাহ ৫,০০০ ফেরেশতা দিয়ে ওই মুসলমানদের সহযোগিতা করেছেন। আজকেও আমি আপনি মুসলমান, আপনি মনে করিয়েন না যে এখন বাইজিদ বোস্তামি নাই, এখন আব্দুল কাদের জিলানী নাই, এটা মনে করিয়েন না কখনোই। আপনি নিজেই আপনার অন্তরের ভিতরে একজন বাইজিদ বোস্তামিকে লালন করেন, আপনার অন্তরের ভিতরে একজন খালিদ ইবনে ওয়ালিদকে লালন করেন। যদি আল্লাহর রসুলের দেখানো পথ মত অনুযায়ী জীবন চালান, রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার সামনে হাদিস, যদি রাজি থাকি তাহলে সামনে হাদিস আমরা নিব, এরপরে ইনশাআল্লাহ আমরা একটার পর একটা
কথাগুলো শুনে আমরা শেষের দিকে চলে যাব বিতাওফিকিল্লাহ ওয়া বিআউনিল্লাহি তাআলা। মা বোনেরাও গুরুত্বের সাথে হাদিসটা শুনেন। মনে আছে আপনাদের আব্দুল্লাহ বিন সালাম চুরি করে চুপি সারে আল্লাহর রাসূলের কথা শুনছে, মনে আছে? মনে আছে? একজন বড় আলেম, অমুসলিম বড় আলেম, তাওরাতের পণ্ডিত, তারপরে ইনজিলের পণ্ডিত, এইরকম ভাবে জাবুরের পণ্ডিত, অর্থাৎ জাবুর পরে তাওরাত পরে ইনজিল পরে সে জানতে পারলো মুহাম্মদ নামে একজন ব্যক্তি ইয়াসরাবের দিকে সফর করবে। ইয়াসরাব হলো মদিনা। এই ইয়াসরাবের দিকে সফর করবে। এই মানুষ তার আকার আকৃতি এইরকম হবে, তার নাক এইরকম হবে, তার চোখ এইরকম হবে, তার পুরো বডিটা এইরকম হবে, কথাগুলো এইরকম হবে। সাহাবী বর্ণনা করে, মুক্তার দানা দেখেছো তোমরা? মুক্তার দানা, এই মুক্তার দানা তসবিহ থেকে ঝরে পড়লে যেমন একটার পর একটা দানা ঝরে পড়লে তোমাকে দেখতে ভালো লাগে, আমরা রাসূলের কথা শুনেছি। আল্লাহ রাসূলের মুখ থেকে যখন কথাগুলো বের হতো, প্রত্যেকটা কথা যেন মুক্তার দানার মতো হয়ে বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আমাদের সমাজের ভিতরে দেখবেন সমাজ নষ্ট হওয়ার পিছনে কয়েকটা কারণ, তার ভিতরে একটা কারণ আত্মঅহমিকা বেশি। যা ভিতরে নাই, মাল নাই, কিন্তু অহংকার বেশি। কথা ঠিক কিনা বলেন? অহংকার ভাব দেখায় এমন যেন মাটি ফাটিয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে অহংকার ভরে চলো না। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও বান্দা, তুমি যে অহংকার করে চালাও, লান তাখরিকাল আরদা, এই অহংকার করে একটু ভাব নিয়ে চললে দেখবেন একটু আওয়াজ হয়, পায়ে আওয়াজ হয় না? এই ভাব নিয়ে চলতে গিয়ে বান্দা, লান তাখরিকাল আরদা, জমিনকে তুমি চৌচির করে দিতে পারবা না, জমিনকে তুমি চির ধরাতে পারবা না, ফাটাতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুনা, ও বান্দা তুই এইরকম অহংকার করে বুকটাকে টান টান করলেও পাহাড় যে আমি উঁচু করে রেখেছি, পাহাড়ের চাইতেও তোর বুকটা উঁচু হবে না। বান্দারে, যেহেতু তুমি এই পাহাড়ের চাইতে উঁচু হতে পারবা না, অতএব অহংকার করে আল্লাহর জমিনে চলো না। কেমন করে চলবা? সূরা লুকমান 12 নম্বর হেফজ কোরআনের 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। আল্লাহ পাক ডেকে বলেন, ওয়াকসিদ ফি মাশিক, তোমার চলার ভিতরে নমনীয়তা দেখাও। আল্লাহ পাক নমনীয়তাকে পছন্দ করে। দুই ভাই ঝগড়া লেগে গেছে, এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারে না। দুই বন্ধুতে ঝগড়া লেগে গেছে, দুই পড়োশি ঝগড়া লেগে গেছে। একজন আর একজনকে দেখে না, একজন আর একজনের দিকে মুখ বাঁকা করে তাকায়। এই সমস্যার সমাধানের জন্য আল্লাহর রাসূল একটা তদবির দিলেন। আব্দুল্লাহ বিন সালাম রাসূলের কথাগুলো শুনছেন। কয়টা কথা রাসূল বলেছেন? কয়টা? 4টা কথা বলেছেন। এর 1 নম্বর কথা হলো আফসুস সালাম। যেই সমাজের মানুষের ভিতরে সালামের মত বিনিময় বেশি, যেই সমাজের ভিতরে সালামের প্রচলন বেশি, যেই জায়গায় মানুষ সালাম বিনিময় করে, ওই জায়গায় অহংকার থাকে না, মহাব্বত শফকত তৈরি হয়। যেই বাড়িতে সালাম বিনিময় হয়, ওই বাড়ির ভিতরে অশান্তি থাকে না। আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, হাত দেখাবেন একটু মেহেরবানি করে, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর কল্যাণ, স্ত্রী সুখে থাক, সুস্থ থাক, ভালো থাক, ছেলে মেয়ে সুস্থ থাক, ভালো থাক, এটা কে কে চান? হাত তুলে দেখান। যারা চান না তারা হাত দেখায়েন না। আমাদের সমাজে তো এরকম আছে যে স্ত্রীর ভালো টোটালি চায় না। কে কে চান? এই বাবা, তোরা হাত না মারে বা, তোদের বউ আছে?
ওরাও হাত তুলেছে আবেগে আবেগে, হুজুর থাক আর না থাক, পরে আবার স্ত্রীকে সব ভালো ওরাকে দিয়ে দিলাম। বলছিলাম আমি মোহাব্বতে হাত তুলেছে, আরে বাবারা হাত উঠাক না, মোহাব্বতে একদিন তো স্ত্রী পাবেই না, পাবে না, পাবেই তো, আলহামদুলিল্লাহ, তখন মোহাব্বত করবে। আল্লাহর রাসূল বললেন, যখন তুমি বাড়িতে প্রবেশ করবা, উদখুলুহা বিসালাম, বাড়িতে প্রবেশ করার সময় তুমি সালাম দিয়ে প্রবেশ করো। এই সালাম মানে এটা অহংকারে কোনো বস্তু নয়। সালাম মানে হলো তোমার শান্তি হোক, আপনিও পাল্টা জবাবে বলেন তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। যদিও কথাটা আমাদের জবানে খুব প্রচলন, কিন্তু সালামটা প্রচলন নাই। অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে লজ্জা লাগে, বউকে সালাম দিতে লজ্জা লাগে, পাশের ভাবিকে সালাম দিতে বড় স্বাদ লাগে। ঠিক না বেঠি? হ্যাঁ, পাশের বাড়ির ভাবিকে সালাম দিতে খুব স্বাদ লাগে, আর বউকে সালাম দিতে লজ্জা লাগে। যদি বলা হয় আপনি আপনার স্ত্রীর হাত ধরেন, মুসাফাহা করেন, আমি আপনাদেরকে তো পূর্বেও কখনো কোনো জায়গায় শুনিয়েছি স্ত্রীর সাথে মুসাফাহা করলে রাসূল বলেছেন এই যে বাইনা দুই হাতের মাঝখান থেকে, আঙ্গুলের মাঝখান থেকে আল্লাহ গুনাহগুলো ঝরায় দেয়। আমি আপনাদেরকে বলি হাদিসের আমল করার জন্য হাত ধরবেন, আসসালামু আলাইকুম বলে হাত ধরবেন, হাদিসের আমল করার জন্য। আল্লাহর নবী বললেন তুমি যখন তোমার স্ত্রীর হাত ধরবা, সাথে সাথে আঙ্গুলের ফাঁক দিয়ে আল্লাহ গুনাহগুলো ঝরায় দেয়। স্ত্রীর হাত ধরবে কি? দেখা যাচ্ছে কি 2 মাস থেকে হুজুর কথাই বলি না, তো হাত ধরা তো দূরে থাক, ওর দিকে তাকাই না ভালো মতো, 2 মাস থেকে তাকাই না, 5 মাস থেকে তাকাই না। হায় হায় আফসোস। আল্লাহর বান্দি বাবার বাড়ি থেকে এসেছে, এই মেয়েটি বাবার বাড়িতে রাজরানীর মতো থেকেছে, ঠিক কিনা বলেন? প্রতিটা বাবাই তার কলিজার টুকরা মেয়েকে, ছেলের চাইতে মেয়েকে বেশি দরদ দেয় বাবারা। কেন দরদ দেয়? আমরা ইতিহাস দেখতেছি, আমরা বাস্তবতায় দেখি মেয়েরাও মায়ের চাইতে বাবার সাথে ঘনিষ্ঠতা বেশি থাকে, বাবারও প্রতি দরদ থাকে। হায় হায়, যাদের মেয়ে দূরে দূরে শ্বশুর বাড়ি, বাবা যদি একবার যাই এইতটুক তরকারি বানাই, আমার বাবা আজকে আসবে, ওই বাবা যখন শুনবে দূর থেকে মেয়ে আমার বাবা নাই, মরে গেছে বাবা, তরকারি মুখের কাছে নেওয়ার সাথে সাথে চোখটা পানিতে ভর্তি হয়ে যাবে। আল্লাহর বান্দি বাবার কাছে লালন পালন হলো 18টি বৎসর, এরপরে বাবা চোখের পানি ফেলে দিয়ে একাকার করে আপনার হাতে তুলে দিল। আল্লাহর গোলাম হাতে তুলে দিয়ে বলছে বাবা আমার মেয়েকে কোনোদিন আমি মারি নাই, আমার মেয়েকে আমি কোনোদিন কষ্ট দেই নাই। ও বাবা তোমাকে চিনি না, শুধু তোমার চেহারা দেখলাম, নাম জিজ্ঞাসা করলাম, তোমার বাবা মায়ের ঘর বাড়ি একটু দেখলাম, আদর্শ কতটুকু কি জানি না বাবা, মেয়েটাকে তোমার হাতে দিয়ে দিলাম, যা করো বাবা আমার মেয়েকে কষ্টের ভিতরে রাখিও না। বাড়িতে আসার পর এই মেয়েটা শ্বশুর চেনে না, শাশুড়ি চেনে না, ননদ দেবর কাউকে চেনে না, চেনে তো শুধুমাত্র আপনার মতো এক গোলামকে। রাত্রিবেলা যখন অচেনা একজন মানুষ, তাও প্রথমে চেনা, অচেনা একজন মানুষ শুধুমাত্র কবিন্তু কবুলান হাসানান, এতটুকু বলার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই আপনার জন্য সে হেবা করে দিল, আপনার জন্য সে উন্মুক্ত করে দিল। এই মেয়েটি তার দরকার ছিল আপনার কাছে রানীর মতো হয়ে থাকা, আপনি রানী না বানাইয়া তাকে চাকরানী বানায়া দিয়েছেন। খবরদার, প্রকৃত পক্ষে আপনি সুপুরুষ তখন
স্ত্রীর সাথে আপনার আচরণ ভালো হবে যখন, আর কাপুরুষ তখন স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন যখন। আমি লম্বা করব না, সালাম বিনিময়ের কথা বলতে গিয়ে বলছিলাম স্ত্রী আর স্বামীর ভিতরের বন্ধন। রাসূল বলেছেন তোমার স্ত্রী মরে গেছে, তুমি বলেছো ভালো, আল্লাহ তোমার ভালো কথা তো শুনে তোমার স্ত্রীকে জান্নাত দান করে দিয়েছে। তোমার স্ত্রী তুমি স্বামী মারা গেছো, এই কথাটা মাঝে মধ্যেই আমি বলি, মাঝে মধ্যেই বলি। আমার এক উস্তাদ মারা গেছেন, আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিক। তিনি তাকে জিজ্ঞাসা করলে বলতাম হুজুর কেমন আছেন, বলতো বাবা ভালো আছি। একদিন কাঁদতে কাঁদতে হয়রান, হুজুর কেমন আছেন, চোখের পানি ফেলে কান্দে আর বলে বাবা রে, আমি একটা লাশ ধোয়াতে গেছিলাম। আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কেন আপনি স্ত্রীর সাথে সদাচরণ করবেন, মা বোনদের সাথে সুন্দর আচরণ করবেন কেন? আপনি কি জানেন বাবার বাড়িতে থাকতে লেগে তার হাতগুলো দেখতে কত সুন্দর লাগতো, বাবার বাড়িতে থাকতে লেগে তার নখগুলো কত সুন্দর লাগতো। কোন জায়গায় যেন কথাটা বললাম, ছোট্টবেলায় যখন তাড়াহুড়ো করে মায়ের কাছে গিয়ে বলতাম মা একটু পিঠটা চুলকায়া দাও, তখন মা আদর করে স্নেহ করে বলতো, আস্তে করে হাত বুলায় দিত। আমি বলতে চুলকায়া দাও না, একটু খালি হাত দিয়ে নাড়ো, চুলকায়া দাও। বলে বেটা রে, হাত দিয়ে চুলকালে তোর বড় কষ্ট লাগবে, কারণ আমার এখন নাখুন গুলো, আমার নখগুলো বড় ধার হয়ে আছে। ছোট মানুষ বুঝি নাই, এখন বড় হয়েছি বুঝি, এখন বুঝে আসে মাঝে হাড়ি পাতিল গুলোকে পরিষ্কার করত, এটা ওটা নাড়াচাড়া করতে করতে কখনো মা তার আঙ্গুলগুলো সুন্দর রাখতে পারত না। ঠিক কিনা? দেখেন একবার, দেখেন আদর করে একবার দেখেন, দেখি তোমার আঙ্গুলগুলো, হুজুর তো বললো, দেখি তো বাস্তবতাই কিনা। দুই হাত দেখবেন, চেক করবেন, বাম হাতের নখগুলো একটু মোটা আর ডান হাতের আঙ্গুলের নখগুলো একটু চিকন হয়ে থাকে। চিকন মানে ধারালো হয়ে থাকে, ক্ষয় হয়ে থাকে। এত সুন্দর হাত শুধু আপনার বাড়িতে এসে আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আপনার ভাই বোন, এমনকি আপনার জীবনের সুখ শান্তির জন্য যেই মেয়েটি অল্প বয়সে বৃদ্ধা হয়ে গেছে, মাত্র 50 বয়সে হাজার অসুখ জমা করেছে, চোখের পানি ফেলে কান্দে, লজ্জার খাতিরে ডাক্তারের কাছে বলতে পারে না, লজ্জার খাতিরে কারো কাছে বলতে পারে না, যাই নামাজে বসে বসে চোখের পানি ফেলে মাবুদের কাছে কান্দে আর বলে আল্লাহ ভালো করে দাও। আর ওই রকম অবস্থায় যদি আমি আপনি জুলুম করি, আমার আপনার চাইতে বড় জালেম আল্লাহর জমিন আর কেউ হবে না। খবরদার স্ত্রীর সাথে দুরাচরণ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মেয়েটি তার সব কিছুই আপনার জন্য ফেদা করে দিল, শুধুমাত্র আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য। এ মুসলমান, আমার ওই ওস্তাদ বলতেন বাবা, আমার কষ্ট লাগে যে আমি একটা লাশ ধোয়াতে গিয়েছি, এই লাশ ধোয়াতে যাওয়ার পর দেখে কি লাশের পাশ দিয়ে দুর্গন্ধ আসতেছে। আমি তার আপনজন, তার মেয়েরা আছে, নাতি নাতনিরা আছে, তার সবাই আছে। বললাম ব্যাপার কি? লক্ষ্য করলাম যখন পিঠটা বাঁকা করেছি, পিঠটা যখন দেখলাম, তখন এলাকায় গ্রামের ভাষায় বলা হয় চিপড়ি, বলে না? চিপড়ি চিনেন না? হ্যাঁ, গ্রামের ভাষায় আগে এইরকম করে গোবরকে গোল করে আগেকার মায়েরা ওয়ালে মেরে দিত, এটার নাম কি? জোরে বলেন। হ্যাঁ, এটার নাম হলো চিপড়ি। এখনকার ছেলেরাকে যদি বলে, তোরা সরাসরি বলবে চিটাই, ওরা চিপড়ি বুঝবে না। এই রকম অবস্থায় আমি লক্ষ্য করলাম একটা পুরুষ মানুষ কতদিন থেকে পায়খানা করেছে বিছানায়, পিঠের উপরে লেগে শুকিয়ে গেছে, চামড়ার সাথে লেগে গেছে। তার পিঠ পরিষ্কার করতে করতে আমার পুরো এক বালতি ন্যাকড়া শেষ হয়ে গেল।
আমি সেই দিন থেকে চিন্তা করলাম যে দুনিয়াতে একটা নারী রমণী যদি অসুস্থ হয়, তার সেবা করার জন্য কাউকে না পেলেও ভাড়া করা মহিলা পাওয়া যায়, কিন্তু একজন পুরুষ মানুষ যদি অসুস্থ হয়, পরিপূর্ণ সেবা তার স্ত্রী ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে না। পরিপূর্ণ যদি সেবা দেয় তাহলে একমাত্র পারে তার স্ত্রী দিতে। এ কারণে তাদের সাথে সদাচরণ করবেন, দুরাচরণ করবেন না। করবেন না তো ইনশাআল্লাহ? তো তাদের শান্তি চাইবো না চাইবো না? শান্তি চাওয়ার একটা রাস্তা, আপনি চাইলেও চাওয়া হবে, না চাইলেও চাওয়া হয়ে যাবে। কারণ আমরা সালাম দিই না চেয়ে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কখনো কি বলি তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা চিন্তা করি? চিন্তা করি না। চিন্তা করলেও শান্তি, না করলেও শান্তি। তার নাম হলো আসসালামু আলাইকুম। বলেন সবাই জোরে, আসসালামু আলাইকুম। আবার বলেন আসসালামু আলাইকুম। জবাব হবে ওয়ালাইকুমুস সালাম। যে সমাজে যত বেশি সালামের প্রচলন, ওই সমাজে ফিতনা কম, ওই সমাজে আল্লাহর রহমত তত বেশি। বাড়িতে অ্যাভেলেবল করে দেন, মেয়ের সাথে ছেলের সাথে উঠতে বসতে সব সময় দরজা খুলেছেন। মেয়েরা সকালবেলা দরজা খুলেছে, আসসালামু আলাইকুম বাবা, উঠেছেন? উঠে যান, উঠে যান, উঠে যান, ফজরের নামাজ পড়েন। বাড়ির ভিতরে ঢুকতেছেন, মেয়ে সামনে এসে হাজির হয়েছে, আসসালামু আলাইকুম, কি খবর বাবা? দরজা খুলেছেন, দরজা লাগায় দেন। বাড়ির থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আসসালামু আলাইকুম আম্মা, দরজা লাগায় দেন। বাড়িতে ঢুকার সাথে সাথে স্ত্রীকে বলেন, যে কোনো নাম ধরে ডাকতে পারেন, বন্ধু বলতে পারেন, প্রিয়া বলতে পারেন, আরো কত কি জান প্রাণ সব বলেন, কিন্তু কি করেন? সালামটা দেন। কি দেন? সালামটা দেন। 2 নাম্বার রাসূল বললেন আল্লাহর এই হাদিসটা পড়াতে গিয়ে আমার উস্তাদ ইসমাইল সাহেব আর মাহবুবুল হক কাসিমি সাহেব বলতেন, বাবা সমাজের মানুষ শুধু খাওয়াই না, আমাদেরকে উদ্দেশ্য করে বলতে গিয়ে বলছেন যে সমাজে একটা প্রচলন আছে, মুলবিরা শুধু খাওয়াই না। আছে না? প্রচলন আছে না? কিন্তু না, ভুল, এটা প্রচলন ভুল। আপনি আমার কাছে যাবেন, আর না হয় আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, আপনাদের মসজিদের ইমামকে সাক্ষী করছি আমি, ইমাম সাহেব হুজুর আপনার মুসল্লি রেখে নিয়ে যাবেন, আমি আপনাদের খাবো না, আপনার খাওয়াবো ইনশাআল্লাহ। আতইমুত তাআম, রাসূলের হাদিস, আতইমুত তাআম, খাওয়ানোটা অভ্যাস করেন। আমরা একটা ইবাদত জেনে বুঝে করি না, কিন্তু এটা ইবাদত প্রতিদিন করা চাই। তার নাম হলো সাদকা, মানুষকে খেতে দেওয়া। যে কোনো জিনিস 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা প্রতিদিন। এক হাদিসের ভিতরে এসেছে, কোন মানুষ যদি একদিনে সাদকা না করে, আল্লাহর রাসূল বলেছেন এই লোকটা সেদিনের জন্য বখিল, সেদিনের জন্য বখিল। খাওয়াবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খাওয়াবেন। কেন খাওয়াবেন? খাওয়ালে খেতে পাওয়া যায়, হাদিসের উপর আমল করে খাওয়াবেন। অপেক্ষায় থাকবে, কই তুই তো আমাকে আজ 1 মাস থেকে কোনোদিনই তো খাওয়ালি না, কোনোদিনই তো হোটেলের বিল দিলি না। এই দরবারে আপনি পড়িয়েন না, এমন দরবারে পড়েন আল্লাহ রিজিকের বেলি উনফিক যু সাআতিন মিন সাআতি। আল্লাহ পাক বলেছেন, দেনেওয়ালা আমি আল্লাহ, বান্দা তুমি তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। এক আয়াতের তাফসিরে আমি পড়েছি, বান্দা খরচ করতে থাকে আর পিছন দিক থেকে আল্লাহ তা পূরণ করতে থাকে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এত সময় নেব না। ওয়াসিলুল আরহাম, রিহসিলায়ে রহিম করা, অর্থাৎ রেহেমের সাথে যাদের কানেকশন আছে, অর্থাৎ মায়ের পেটের সাথে যাদের কানেকশন আছে, আপনজন ভাই বোন সহ আপনজনদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ করা, দুরাচরণ না করা। হাই হাই, বাবা মরে যাওয়ার সাথে সাথে ভিটামাটি ভাগ হয়ে গেল, বোনগুলো ইয়াতিমের মতো তাকিয়ে আছে, অন্যের বাড়িতে যায় কিন্তু ভাইয়ের বাড়িতে উঠতে পারে না, এমন ফিতনা ফাসাদ লাগায়া দিয়েছে, এমন আচরণ করে, তুই তো আমাকে মাটি দিসনি, বিক্রি করে দিয়েছিস,
এইরকম আচরণ করা যাবে না। হাদিস যদি আপনাদেরকে শোনাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তোমার যদি 2-3টা মেয়ে হয় তাহলে জান্নাতের দরওয়াজা আল্লাহ তোমার জন্য খুলে দিয়েছে। রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, 2টা যদি মেয়ে হয় তাও কি ছিনতাইনে? হ্যাঁ ছিনতাইনে। রসুল বললেন ছিনতাইনে, 2টা মেয়ে হলেও জান্নাতি। অপর হাদিসে এসেছে, তোমার 2টা বোন যদি থাকে আর এই 2টা বোনের সাথে যদি তুমি সুন্দর আচরণ করো, 2টা বোনের সাথে যদি তুমি সিলায়ে রহিম করো, আল্লাহর রাসূল বলেছেন এই বোনের সাথে সুন্দর আচরণ করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে। বোনদের সাথে সদাচরণ করব তো ইনশাআল্লাহ। শেষেরটা আরো গুরুত্বপূর্ণ, অসল্লুন নাসু নিয়াম। আল্লাহর রাসূল বলছেন, যখন মানুষগুলো ঘুমে নিমজ্জিত হয়ে যাবে, মানুষগুলো যখন ঘুমিয়ে পড়বে, তখন তুমি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও। নীরবে নিভৃতে চতুর্দিকের মানুষ ঘুমিয়ে পড়েছে, আর তুমি হালকা হালকা মৃদু মৃদু অন্ধকার, লাইট হালকা জ্বলে, কেউ তোমাকে দেখে না, চার দেয়ালের ভিতরে সেজদায় পড়ে যখন তুমি মালিকের কাছে বলবা, মালিক সকলের দর ওয়াজা হইতে ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম বসিয়া। যখন আপনি এইরকম ভাবে মালিকের কাছে বলবেন, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন তুমি তওবা করে আল্লাহর কাছে চাইবা, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যত বড়ই গুনাহগার হোক না কেন, যুবক কত গুনাহ তুমি করতে পারো, তোমার গুনার কারণে আল্লাহ জমিন কেঁপে ওঠে, তোমার গুনার কারণে ভূমিকম্প তৈরি হয়, এটা আমার কথা না, রাসূলের কথা। তোমার আমার গুনার কারণে আল্লাহর মাখলুক গুলো কষ্ট পায়। এরপরেও যুবক, ওই রাত্রিবেলা যখন তুমি যাই নামাজ বিছায়া দিয়া মালিকের কাছে দরখাস্ত পেশ করবা, মালিক ডেকে ডেকে বলবে, বান্দা তোর চাইতে দেরি হয়ে গেছে, আমি আল্লাহর মাফ করতে দেরি হবে না। অসল্লু সল্লুন নাস নিয়াম। আমরা রাত্রিবেলা নামাজ পড়ব, এই 4টা গুণ আরেকবার বলিনি। প্রথম নম্বর গুণ হলো সালাম বিনিময়, সবাই বলি 1 নম্বর, বলেন কি? সালাম বিনিময়। 2 নম্বর মানুষকে খাদ্য দেওয়া, বলেন মানুষকে খাদ্য দেওয়া। এটার ব্যাপারে যদি আরেকটু কথা বলি, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে থাকবে, উভয়ের ভিতরে কথা বলবে, বলা বলি চলবে। মা সারাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে জাহান্নামীদেরকে বলা হবে কি কারণে জাহান্নামে এলি, তারা 1 নম্বরে বলবে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া ইয়ামনাউনাল মাউন। মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে, ইয়াতীমদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতাম না, বরং বাধা দিতাম। মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চাইতে আসলে বাধা দিতাম। মানুষকে দেওয়া শেখেন, মানুষকে দিতে শিখেন, আল্লাহ পাক আপনাকে দিবে। মানুষকে দিতে শিখেন, আল্লাহ আপনাকে দেবে। 2 নম্বর। 3 নম্বর সিনুল আরহাম,
রাসূল বললেন ৩ নম্বরে আপনজনগুলোর সাথে, মায়ের পেটের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সুন্দর আচরণ করা। আর ৪ নম্বর রাত্রিবেলা গুনাম আল্লাহর জিকিরের জন্য নামাজে দাঁড়িয়ে যাওয়া। রাতের নামাজ তোমাকে এমন দূর পর্যন্ত পৌঁছা দেবে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা দেবে, তুমি কল্পনা করতে পারবা না। এই ৪টা গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হয়, আল্লাহর রাসূল বললেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ তাকে শান্তির জান্নাত, আল্লাহ তাকে আমানতের সাথে, আল্লাহ তাকে নিরাপত্তার সাথে, আল্লাহ তাকে শান্তির সাথে আল্লাহর জান্নাত দান করে দেবে। কে কে জান্নাতে যেতে চায় হাত তুলে দেখায়। যার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই সে হাত তুলিয়েন না। লিল্লাহি তাকবীর। মা বোনেরাও হাত তুলেন আপনাদের পর্দার অন্তরালে। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করো, বলেন আমিন। হাত নামান। আমাকে এখানে মসজিদের জন্য মসজিদের জন্য একজনকে এটা নাকফুল নাকি দিয়েছিল, ওই যে একটা নাকফুল দিয়েছে, শরীফুল ভাই ৩০০০ টাকা দিয়েছে। আপনাদেরকে আমি আবারও আমার হৃদয় থেকে মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের কি বলে অত্র মসজিদের ইমাম সাহেব মাওলানা জাহাঙ্গীর সাহেব এলাকাবাসীদেরকে নিয়ে, তার মুসল্লি কেরামদেরকে নিয়ে, কমিটিকে নিয়ে এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর সুন্দর পরিবেশটা আপনাদের বসার কারণে, এই সুন্দরভাবে নীরব নিস্তব্ধ ভূমিকায় বসার কারণে আরো সুন্দর হয়ে গেছে। মা বোনেরা এত সুন্দরভাবে বসে আছে, তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ আমি আমার দিল থেকে দোয়া করছি, আল্লাহ আজকের জন্য যে প্রতিদান দিলে আল্লাহ আমাদের প্রয়োজন মিটে যাবে, আসমান থেকে তুমি সে প্রতিদানের ব্যবস্থা করে দাও, বলে না আমিন।